আপনি যদি দূর থেকে এই ফোনটা দেখেন, 1 সেকেন্ডের জন্য হলেও মনে হবে এটা হয়তোবা 50 থেকে 60,000 টাকার মধ্যে কোনো প্রিমিয়াম ফোন। এই ফোনটার মেন টুইস্টটা তো এখানেই। ফোনটার ডিজাইনটা কিছুটা আইফোনের মতোই করা হয়েছে, তবে এটা কিন্তু আইফোন না। সো আজকে আমরা কথা বলবো এমন একটা ফোন নিয়ে যেটার লুক, ডিজাইন এবং ফিল সবকিছু থেকেই আপনাকে কনফিউজ করে দেবে। ফোনটার নাম হলো Honor 600 Lite। এখন মেন প্রশ্নটা হলো, এই ফোনটা কি শুধু দেখতেই সুন্দর, নাকি ভেতর থেকেও এটা একটা শক্তিশালী ফোন? কারণ অনেক ফোন রয়েছে বাইরে থেকে জাস্ট ওয়াও লাগে, কিন্তু ব্যবহার করতে গেলেই বোঝা যায় ফোনটা আসলে কেমন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ফোনের আসল পারফরমেন্স কেমন হবে, ক্যামেরা কতটা ভালো এবং ব্যাটারি কতক্ষণ টিকবে, আর ডেইলি ইউজে এটা আসলে কেমন ফিল দিবে, এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি। বাংলাদেশে এই ফোনটার প্রাইস কত হতে পারে, সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। ভিডিওটা শেষে আমি ক্লিয়ার করে দিব এই ফোনটা আসলে আপনার জন্য নেওয়া উচিত নাকি স্কিপ করাই ভালো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। এতে ফোনটা স্ক্রলিং করা বেশ স্মুথ লাগবে এবং রয়েছে 6500 নিটস পিক ব্রাইটনেস। রোদের আলোতে স্ক্রিন একদম পরিষ্কার দেখা যাবে। পারফরমেন্সের কথা বললে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এলিট প্রসেসর, মানে আপনি এই ফোনটি দ্বারা মোটামুটি গেমিং রান করাতে পারবেন। এতে কোনো লেগ ফিল বা গরম ফিল হবে না। ফোনটার ওজন হচ্ছে মাত্র 180 গ্রাম, মানে ফোনটা হাতে ধরলে তেমন ভারী মনে হবে না। আর এই ফোনটাতে রয়েছে IP66 রেটিং, হালকা পানি বা ধুলো থেকে কিছুটা ফোনটা সুরক্ষা থাকবে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটাতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ক্যামেরার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ক্যামেরাগুলো দিয়ে আপনি মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, তবে সেলফি ক্যামেরা দিয়ে লো লাইটে তেমন আশা না করাই ভালো। র্যাম এবং স্টোরেজের কথা বললে ফোনটাতে রয়েছে 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এতে আপনি এই ফোনটাতে মোটামুটি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন যদি আমরা এই ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে রয়েছে 6520 mAh এর বিশাল ব্যাটারি, মানে একবার যদি আপনি ফুল চার্জ করেন তাহলে তো সারাদিন টেনশন ফ্রি, 1 থেকে 2 দিন অনায়াসেই চলে যাবে। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট চার্জার, এতে কিন্তু ফোনটা খুব দ্রুতই চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথা বললে ফোনটাতে রয়েছে 5G সাপোর্ট, ডুয়াল সিম, ওয়াইফাই, ব্লুটুথ, NFC সাপোর্ট এবং USB কেবল, এবং আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফেস আনলক। সো ভিউয়ার্স, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হচ্ছে 40,000 টাকার আশেপাশে। এখন প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই ফোনটা নেওয়া উচিত। যারা চাচ্ছেন বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে এবং ভালো ক্যামেরা, তাদের জন্য এই ফোনটা মোটামুটি ঠিক আছে। তবে এই ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা একটু ঝামেলা করবে, কারণ এখানে দেওয়া হয়েছে মাত্র 16 মেগাপিক্সেল ক্যামেরা। সো এই সামান্য বিষয়গুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য সেরা চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি এর থেকে আরো বেটার পারফরমেন্স চান এবং র্যাম স্টোরেজ আরো বাড়িয়ে নিতে চান, তাহলে এই ফোনটা আপনার স্কিপ করাই ভালো। আশা করছি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।